দর্শক এই মুহূর্তে ফরিদপুর থেকে প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনি, ফরিদপুরের প্রচারণা কেমন চিত্র দেখছেন আপনি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকাল প্রতীক বরাদ্দর পর থেকেই কিন্তু জোরে সোরে মাঠে নেমেছে প্রার্থীরা। আমি রয়েছি ফরিদপুরের 2 আসন, যেটি 212 আসন, নগরকান্দা এবং সালথার। আমি নগরকান্দার জয়বাংলা মোড়ে অবস্থান করছি। আপনারা জানেন যে গতকাল প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু প্রার্থীরা তাদের যে প্রার্থিতার জানান দিতে কিন্তু তারা ভোটের মাঠে তারা কাজ করছেন, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সেই সাথে কিন্তু বিভিন্ন ধরনের তারা কিন্তু ইশতেহার কিন্তু জনগণকে দিচ্ছেন। তো আমি এখন রয়েছি এই ফরিদপুর 2 আসনের যিনি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী, আপেল প্রতীকের প্রার্থী আকরামুজ্জামান, আমি তার সাথে রয়েছি, তিনি মাঠে রয়েছেন। আমরা দেখেছি যে এছাড়াও কিন্তু এই আসনটিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা আবেদ ইসলাম রিঙ্কু, তিনি কিন্তু ধানের শীষ প্রতীকে প্রার্থিতা করছেন। এছাড়াও কিন্তু জোটের প্রার্থী হিসেবে মাওলানা শাহ আকরাম আলী, তিনি কিন্তু রিক্সা প্রতীক নিয়ে এই আসনটিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি কিন্তু ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও কিন্তু তারা মাঠে রয়েছেন। এখন আমি কথা বলবো এখানকার আকরামুজ্জামান, যিনি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী হিসেবে তিনি মাঠে রয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে এই আসনটিতে তো আপনি নির্বাচনে এসছেন এবং এই আসনে আপনি জানেন যে অনেক হেভিওয়েট প্রার্থীরা, বিশেষ করে বিএনপি এবং জোটের প্রার্থী রয়েছে। এই জায়গাটিতে আপনি আসলে এই আসনটিতে নির্বাচনে কেন আসলেন এবং কি করতে চান? ধন্যবাদ মাই টিভি পরিবারকে এবং ধন্যবাদ বাংলাদেশের সহ বিশেষ করে আমার নগরকান্দা সালতার জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আকরামুজ্জামান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের থেকে নির্বাচন করতেছি আপেল প্রতীক নিয়ে। এটা আল্লামা ইমাম হায়াতুল্লাহ রহমান প্রবর্তিত নতুন একটি রাজনৈতিক ধারা। অন্যান্য রাজনৈতিক দলের সাথে ধারার সাথে এটার কোনো মিল নেই। বলতে পারেন একটা আল্লাহ তাআলার বিধান যে দুনিয়ার সকল রাষ্ট্র সবার সমানভাবে এবং একটা রাষ্ট্র কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠীর না। তো বর্তমান দুনিয়াতে বাংলাদেশও প্রত্যেক জায়গাতেই মূলত একটা গোষ্ঠীবাদী, একক মতবাদ ভিত্তিক, একক জাতীয়তা ভিত্তিক বা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক রাজনীতি, যেটা যদি ওই সম্প্রদায়, ওই নির্দিষ্ট গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় যায়, স্বাভাবিকভাবে অন্য মতবাদের, অন্য ধর্মের, অন্য বর্ণের মানুষ নাগরিকত্ব হারিয়ে ফেলে, তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়। আমরা 5ই আগস্টের ঘটনা প্রত্যক্ষ করলাম যে ওই সময় কিছু লোককে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, এখন কিছু লোককে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। তো এই আসনের যে নির্বাচনে আসলেন, এই আসনের মানুষের কোনো কি করবেন তাদের জন্য সেটা? হ্যাঁ, অবশ্যই। প্রথম তো মুক্তি, মানবতার মুক্তি অবশ্যই প্রয়োজন। এটাই ইনসানিয়াত বিপ্লব, যে আমাদের যে সার্বজনীন রাজনীতি, যেটা সব মানুষের রাষ্ট্র, সব মানুষের অধিকার মর্যাদা ভিত্তিক রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রটা কোনো একক গোষ্ঠীর না। এই যে সার্বজনীনতা, ধর্মের মূল্যবোধ ভিত্তিক, অসাম্প্রদায়িক, সার্বজনীন, মানবিক রাষ্ট্র ব্যবস্থা। শুধু গণতন্ত্র আমাদেরকে মুক্তি স্বাধীনতা এনে দিতে পারে না, গণতন্ত্র সহায়ক, পরিপূরক। গণতন্ত্রের সাথে ধর্মের মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা, সার্বজনীনতা এবং মানবিকতা, এটার সম্পৃক্ততাই আমাদেরকে মুক্তি স্বাধীনতা এনে দিতে পারে। এখন বিশেষ করে নগরকান্দা সালতার মানুষ মূলত কৃষি নির্ভর, অধিকাংশ মানুষ কৃষি পেশায়, তো অন্যান্য ব্যবসাও আছেন, সবারই অসুবিধা আছে। প্রান্তিক জনগণ এখানে আছেন, তাদের দারিদ্রতার সীমার নিচেই বলা চলে। তো এখানে কৃষি পণ্যের যে ভালো বীজ পাওয়া এবং ফসল উৎপাদন হলে সেটার থেকে ফসলটা ঘরে নেওয়া, সঠিক মূল্যটা পাওয়া, বন্যায় ক্ষতিগ্রস্ত হলে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানকার প্রার্থী, তিনি কিন্তু জানাচ্ছিলেন তার এই আসনটি নিয়ে আসলে তিনি কেন নির্বাচনে এসছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে নির্বাচনী খবরের সর্বশেষ।